ওয়াকফ মামলায় 7 দিনের মধ্যে কেন্দ্রকে জবাব দিতে বলল সুপ্রিম কোর্ট। রাজ্য সরকার ওয়াকফ বোর্ডকেও 1 সপ্তাহের মধ্যে জবাব দিতে বলল সুপ্রিম কোর্ট। সমস্ত ওয়াকফ বোর্ড কাউন্সিলে নতুন নিয়োগ আপাতত নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। 5 দিনের মধ্যে মামলাকারীদের জবাব দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের। আগামী 5ই মে দুপুর 2টো নাগাদ সংশোধিত ওয়াকফ আইন নিয়ে ফের সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। এই মুহূর্তের বড় খবর, ওয়াকফ মামলায় 7 দিনের মধ্যে কেন্দ্রকে জবাব দিতে বলল সুপ্রিম কোর্ট। রাজ্য সরকার ওয়াকফ বোর্ডকেও 1 সপ্তাহে জবাব দিতে বলেছে সুপ্রিম কোর্ট। সমস্ত ওয়াকফ বোর্ড কাউন্সিলে নতুন নিয়োগ আপাতত নয়, জানালো সুপ্রিম কোর্ট, এবং 5 দিনের মধ্যে মামলাকারীদের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। 5ই মে দুপুর 2টোয় সংশোধিত ওয়াকফ আইন নিয়ে ফের সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। 7 দিনের মধ্যে এই ওয়াকফ মামলা নিয়ে 7 দিনের মধ্যে কেন্দ্রকে জবাব দিতে বলেছে সুপ্রিম কোর্ট, এবং রাজ্য সরকার ওয়াকফ বোর্ড তাদেরকেও 1 সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। একই সঙ্গে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট, সমস্ত ওয়াকফ বোর্ড এবং কাউন্সিলে এখনই নতুন নিয়োগ নয়, আপাতত নতুন নিয়োগ নয়, জানালো সুপ্রিম কোর্ট, এবং 5 দিনের মধ্যে মামলাকারীদের জবাব দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের। Shows and it directly explained that those properties which were nowhere been registered can be easily denotified by the state government and every state government and the center government. ফের পার্থ চট্টোপাধ্যায় জামিনের আর্জি খারিজ হয়ে গেল। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় খারিজ পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ করলো বিশেষ সিবিআই আদালত। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, দেখো, পার্থ চট্টোপাধ্যায় প্রাথমিক নিয়োগ যে দুর্নীতির মামলা তদন্ত সিবিআই করছিল, সেই মামলায় জামিন পাচ্ছেন না। এবং নির্দেশনামার কপি যদি তুমি দেখো, যে নির্দেশনামার কপিতে কিন্তু বিচারক বলছেন যে তিনি কেস ডায়েরি দেখেছেন এবং সিবিআই এর তরফ থেকে যে তথ্য প্রমাণ পেশ করা হয়েছে সেটা দেখে তিনি মনে করছেন যে ওভারওয়েলমিং এভিডেন্স রয়েছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে, যেটা প্রমাণ করছে যে প্রাথমিক নিয়োগে যে দুর্নীতি হয়েছে সেটা কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে হয়েছিল, তার ইনভলভমেন্ট রয়েছে, এবং তিনি যেহেতু একজন প্রভাবশালী ব্যক্তি, তাকে এই মুহূর্তে ছেড়ে দিলে তিনি কিন্তু প্রভাব খাটাবেন। এবং নির্দেশনামার 3 নম্বর পাতায় যদি আমরা দেখি, বিচারক নিজের নির্দেশনামায় বলছেন যে এখনো সিবিআই তদন্ত চালিয়ে যাচ্ছে প্রাথমিক নিয়োগ দুর্নীতির, এবং এই তদন্ত করতে গিয়ে যারা চাকরি পেয়েছেন এবং যারা চাকরি পাননি, অর্থাৎ বেআইনি ভাবে যারা চাকরি পেয়েছেন এবং যারা পাননি, সেই তালিকা কিন্তু সিবিআই ইতিমধ্যেই তৈরি করছে। এবং যেহেতু এই তালিকা তৈরি করার কাজ এখনো শেষ হয়নি, এই মুহূর্তে যদি পার্থ চট্টোপাধ্যায়কে ছাড়া হয় তাহলে তিনি কিন্তু প্রভাব খাটাবেন, তিনি একজন প্রভাবশালী ব্যক্তি। এবং তুমি জানো, এই মামলার শুনানি যখন চলছিল এবং সিবিআই এর তরফে যখন জামিনের বিরোধিতা করতে গিয়ে সিবিআই তরফে একাধিক দাবি করা হয়েছিল, সিবিআই এর আইনজীবী কোর্টে দাঁড়িয়ে বলেছিলেন যে পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশেই কিন্তু ওএমআর সিট নষ্ট করা হয়েছে, তিনি হচ্ছেন মাস্টার মাইন্ড এবং তিনি প্রভাবশালী ব্যক্তি। আজকে আমরা দেখলাম নির্দেশনামায় কিন্তু পরিষ্কারভাবে বিচারক জানাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে ছাড়া যাবে না, তিনি কিন্তু মাস্টার মাইন্ড এবং তার নির্দেশেই এই দুর্নীতি হয়েছে, এমনই নির্দেশনামায় আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ প্রকাশ।